গোটা কাতলা একেবারে মুখের মধ্যে ঢোকালাম। আর এই দেখে ক্যাটারিং এর মালিক কি বললো জানো? আজ তো মাছ খেতে পারো, তুমি মাছ ভালো খাও আমি জানি। আর এই পাবদা মাছের সাইজটা দেখে আমার পূর্বের কথা মনে পড়ে গেল। বস বলতে পারবে কি? খাবার যদি ডিসপুট বা প্রবলেম থাকে আমরা টাকা রিফান্ড করে দেবো। রিফান্ড করে দেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা খাবারটা ফ্রেশ করি, গ্রামের থেকে খাবারটা তুলে নিয়ে আজ ছিল ময়ূকের উপনয়ন মানে পৈতে। আর সেই পৈতেতে ইনভাইট করেছিল আমাদের সরকার ক্যাটারিং এর পক্ষ থেকে। আর হ্যাঁ বলে রাখি, পৈতেতে কিন্তু কোনো মাংস জাতীয় দ্রব্য থাকে না। স্টলের মধ্যে দেখলাম মকটেল, আইসক্রিম, পান। ও মাসি কি করছো? মাসি হাসছো? এটাই বলো না হাসছি। মাসি পাইছে দারুণ লজ্জা। ওই দেখে আমি কি করুম? আমি দেখছি এখানে ফিশ কাটলেট, এদিকে ফ্রাইড রাইস, ও কত খাবার। এখানে পাবদা মাছ, সাইজখানে সত্যিই বড়, অনেক সুন্দর। আর এখানে দেখছি কাতলা মাছ, এখানে চিলি ফিশ, চানা মশলাটা দেখে আমার মনটা একদম। আর এদিকে এরা দুজন একদম চিয়ার্স করে আইসক্রিম খাচ্ছে। আমার সাথে গেছিল নিধি আর সিম। দাদু কেমন লাগছে? ভালো লাগছে? আর এই বাচ্চাটাকে দেখুন কি কিউট লাগছে। আর মেয়েদেরকে নিয়ে যাওয়া মানে এই মুখের আটা ময়দা ঠিক আছে কিনা দেখবে। যাই হোক, আমি একটুখানি ফ্রেশ হওয়ার জন্য মকটেল নিলাম। আহা, এই গরমের মধ্যে একদম রিফ্রেশমেন্ট বস। আর তারপরে দেখছি একটা করে করলে তো তোমার সারাদিন লেগে যাবে। একা একা না আসবে তো লোক আছে। তুমিও তো মনে হচ্ছে আমার মতনই খেতে ভালোবাসো মনে হচ্ছে। হ্যাঁ, খেতে আবার খাওয়াতে দুটোতেই ভালোবাসো। খেতে না ভালোবাসলে লোকে খাওয়াতে আছি। ময়ূক এবং ময়ূকের বাবা মাকে সত্যিই দারুণ লাগছে। এই বিষয়ে বলে উঠি ওরাও চক্রবর্তী আর আমিও চক্রবর্তী। যাই হোক, এবার আর দেরি না করে খেতে বসে পড়েছি বস। এই সব মেনু কার্ড দেখে লাভ নেই। সরকার ক্যাটারিং এর খাবার আমি শুনেছি খুব দারুণ। পদ্ম পাতায় চলেছে ফিশ কাটলেট, একদম মুখের মধ্যে ঢোকাতেও তো হেভি লেগেছে। আর আমাদের সীমিত খেতেই পারে না আমি জানি। আমি একটু ভেতরে দেখলাম পুরো ম্যাশ করে মাছ দেওয়া হয়েছে। আমার এটা ঠিকঠাক লেগেছে সত্যি কথা। আবার বাড়ির মানুষরা বলছে ঠিকঠাক করে খেও। ওরা জানে ওদের ইনভাইটে তো আসিনি, শুধু ক্যাটারিং এর পক্ষ থেকে। তারপরে চলেছিল বাটার নান। আহা কি গরম বাপরে বাপ। সত্যি সাইজটা খুব দারুণ ছিল। আর ইনি নেবেন না, সিমি সত্যি কেন গেছে আমার সাথে আমি জানি না। চানা মশলাটাও আমি একটু দেখো, বাটার নানের সাথে একটু লেবুটা মাখিয়ে চানা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে। মনটা যদি ভালো না লাগে, আমার নামে কুত্তা পুষো যাও। এত ভালো হয়েছে চানা মশলা আর বাটার নানটা, জিভে জল চলে আসছে লিটারেলি। অসাধারণ। আমাদের নিধিও কি বলছে দেখো, নিধিও বলছে অসাধারণ হয়েছে। মানে এটা দারুণ মানে মাথা খারাপ করা টেস্ট হয়েছে ভাই। কিন্তু আমাদের সিমি খাবেন না উনি। হ্যাঁ, কী করতে এসে আমি জানি না। তারপরে চলেছে সাদা ভাত। সাদা ভাত নেওয়া দেখে আমার মাথা খারাপ। উনি বাবা, সাদা ভাত তুই নিয়েছিস? তাই ওগুলো সাদা একটু ঝুরঝুরে আলু ভাজা, ডাল একদম কচি করে মুখিয়ে লেবু দিয়ে মুখে দিতেই ভালো। বেশ ভালো। আর নিধি ভাবছে হাসি পাচ্ছে। যাই হোক, নিধিরও খুব ভালো লেগেছে ডাল আর এই ভাজা। এক্সট্রা করে চানা মশলা নিল কেন জানো? ওটা আরও বেশি ভালো লেগেছে। আর তারপরে আমি পাবদা মাছ সাইজটা দেখে আমি ভাবছি সত্যি পাবদা মাছ সেই পুরনো ভালোবাসা কোথায়? চুমু খাই চুমু। হ্যাঁ, সবার যেন একই সাইজ, বড় সাইজের পাবদা। বাবা সিমি নিয়েছে মাছ, আমি তো অবাক। যাই হোক, পাবদা মাছটা একদম ফ্রেশ মাছ ছিল। কারণ ওনারা কিন্তু একটা কথাতে বিশ্বাসী, পাবদা মাছের ঝাল যেটা অসাধারণ, সর্ষে বাটা যাই বলুক না কেন অসাধারণ হয়েছিল। ওনাদের কথা একটাই যে প্রপার ফ্রেশ মাছ, ফ্রেশ খাবার ওনারা দেন। খাবারটা ছিল মারাত্মক টেস্ট। পাবদা মাছ অসাধারণ। আর এ তো ছিঁড়তেই পারছে না। বাবারে বাবা, ওনার পাথর তুলতে বলা হয়েছে গা। হ্যাঁ সত্যি, কি রে ভাই তুই। সরকার ক্যাটারিং একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা টেবিলে কিন্তু উনি যাচ্ছেন, দেখছেন খাবার কেমন খাওয়া দাওয়া করছে। তার মধ্যে দেখছি কাতলা কালিয়া আমার পাতে। পদ্ম পাতার উপর কাতলা কালিয়া দেখে মনটা ভরে যায়। কিন্তু উনি আবার এক পিস কেন দিলেন? আমি বললাম খাবো না। তারপর দেখলাম না, পাতে যখন পড়ে গেছে গোটা একটা মেরে দিই। আর একটা জিনিস কি জানো, মুখে বড় মাছ যায় আর এই পিউরিফাই হয়ে কাটা বেরিয়ে যায়। আর এই কীর্তি দেখে সিমির চক্ষু চড়ক গাছ, ওর মাথা খারাপ হয়ে গেছে। তুমি চেষ্টা করলে আজ তো মাছ খেতে পারো, তুমি মাছ ভালো খাও আমি জানি। খেতে বসে লজ্জা করতে নেই। এটা সরকার ক্যাটারার্স বলে যে যেমন খেতে পারে, যতটা খেতে পারে। হরে কৃষ্ণ হয়ে গেল। উনি আমার সুনাম করলেন না দুর্নাম করলেন ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এইটা বুঝলাম যে উনি খাবারের কথাই বলছে। কোনো বড় ব্যাপার না। আমি আর একটা কাতলা নিয়ে মেরে দিলাম আর কি। এমনি এর পরে এই মেয়েটাও দেখছি সাইজ দেখাচ্ছে আমাকে। সত্যি কথা বলতে ও একটু চর্বি খেতে ভালোবাসে। দেখো কাতলা কালিয়া পেয়ে ওর মনটা একদম হয়ে গেছে গা। কিন্তু এই আমাদের পাশের যে মেয়েটা, এ তো কিছু খাওয়ার না, এ হাসছে শুধু করে। কেন গেছিস তুই? কেন গেছিস? তারপরে চলে গেছে ফ্রাইড রাইস এবং চিলি ফিশ। এটা কিন্তু পিওর ভেটকি মাছের চিলি ফিশ। একদম দারুণ ছিল কোয়ালিটিটা, মানে দারুণ ছিল। এটা কোনো কথা না হবে না বাস। এর মধ্যে দাদাদের সাথে দেখা হয়ে গেল। আর ফ্রাইড রাইস দিয়ে চিলি ফিশটা একদম মেখে খাওয়াতেই মনটা এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেল। আর নিধি কি বলছে,
নিধি বলছে হ্যাঁ দাদা দারুণ হয়েছে। আর এনে যেন কি কষ্ট করে খাচ্ছেন দেখো, পাচ্ছে না, আমার পেট বইয়া গেছে গো, আমি আরে বাবা রে বাবা। তারপরে একটা মাছ খেতে বলায় উনি কতটুকু মাছ খেলেন দেখেছেন, বিশাল খেয়ে ফেলেছে, 300 লোক খাবে। আর এই দীক্ষা নিধি কি করছে দেখো, তুই না তোর দ্বারাই কিছু হবে না, দেখ এরকম করে নিবি, এরকম করে মুখে ঢুকাই দিবি। হ্যাঁ সত্যি সিমি তুইও না পারিস বটে। যাই হোক তারপরে চলে এলো আমের চাটনি। হ্যাঁ আমের চাটনি চলে এলো, সঙ্গে সঙ্গে বললাম পাপড় আমি খাবো না, আমের চাটনি চুষে চুষে খাই, সেটা বড় কথা না। তারপরে দেখছি ওই নিধির পাতে পাপড় চইলা গেল। তারপরে যেটা এলো সেই সন্দেশ, বললাম একটাই থাক দাদা, ভালোবেসে আবার একটা দেওয়ার কি আছে, এরকম করে তো কেউ আমাকে টাকা বলে না। ভাই তুই 1000 টাকা নিস, ঠিক আছে তোকে 2000 টাকা দিচ্ছি, শুধু খাবারটা এরকম করে খাওয়াই কেন গো, আমার ভালো লাগে না। কিন্তু খাবারটা ছিল দারুণ তো, এই সন্দেশ একটা খেলে তোমার পুষাবে না, দুখানা খাই নিতে হইবে, হ্যাঁ মিনিমাম ম্যাক্সিমাম তো যত না খেতে পারবো না। কাকু কেমন খাওয়া দাওয়া করলেন? ভালো লাগলো? খুব ভালো। হ্যাঁ বাহ বাহ বাহ। অনুদা কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? একদম ভালো আছি। তোমার সরকার ক্যাটারার্সে ফার্স্ট টাইম এলাম, খাওয়া দাওয়া তো দারুণ ছিল। মানে কত টাকা থেকে তুমি শুরু করতে পারো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষের জন্য? আমরা 199 199 তুমি কত রকম আইটেম খাওয়াতে পারবে? 10-12 রকম আইটেম আমরা দিই। 10-12 রকম আইটেম দিতে হবে। আচ্ছা তোমাকেই মানুষ কেন বুক করবে, অন্যদের কেন নয়? অ্যাকচুয়ালি আমরা খাবারটা ফ্রেশ করি, গ্রামের থেকে খাবারটা তুলে নিয়ে আসি, ওই কোনো আতিপাতি মাল নয় যে আমরা নিলাম জাস্ট এটা দেখানোর জন্য করলাম। তো খাবার যদি ডিসপুট বা প্রবলেম থাকে আমরা টাকা রিফান্ড করে দেবো। রিফান্ড করে দেবে? হ্যাঁ এতটাই কনফিডেন্স আছে। বাড়িতে ডেকোরেশন টোটাল যেটা আমরা খুলে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি, যে একটা প্যান্ডেল যেহেতু করে, প্যান্ডেল তো এখন জিনিসটা আস্তে আস্তে মানুষ একটু ভিআইপি হতে হতে বা একটু আধুনিক হতে হতে একটু আলট্রা মডার্ন আর সাজানো গোছানো থেকে শুরু করে টোটাল একটা অনুষ্ঠান বাড়িতে যেটা হয়, বিয়ে বাড়ি বলুন আর অন্যান্য কাজ বলুন, সব কিছুতে এটা জাস্ট আমরা কাজ করছি উপনয়নের। আজকে উপনয়ন পইতে, এখানে কোনো মাংসের আইটেম নেই, সম্পূর্ণটা মাছের আইটেম, মাছের উপরে আজকে কাজ। সেটা যদি আপনারও ভালো অনুষ্ঠানগুলো আপনাদের ভালো অনুষ্ঠানগুলো কিন্তু সরকার ক্যাটারিংয়ের সাথে আপনারা যুক্ত হতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার রইলো কমেন্ট সেকশানে, তাই তো? 9733 868048 আর একটা 861733 2127।